দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো এটা চষির পায়েস, তাও আবার শীতকালের গুড় দিয়ে। তো প্রথমেই বলি, আমি কিন্তু পিঠে পায়েসে যে খুব এক্সপার্ট এমনটা নয়। আমি এটা মায়ের থেকে শিখেছি আর আজকে আমি প্রথম বানাচ্ছি। মনে হয় না প্রথমবারে খুব একটা খারাপ বানিয়েছি, বেশ ভালো হয়েছিল। আর আমার মতন যারা একদম প্রথম প্রথম বানাবে এগুলো, তাদের জন্য এই রেসিপিটা। তো চলো দেখা যাক। প্রথমেই মাপটা বলি, 500 ml দুধের জন্য 50 গ্রাম আমি সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি। প্রথমেই আমি 50 ml জল দিয়েছি, তার মধ্যে নুন দিয়ে গরম করে নিয়েছি জলটাকে। তার থেকে কিছুটা জল তুলে রেখে ওই 20 ml মতন জলের মধ্যে 50 গ্রাম চালটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার একটু জলের প্রয়োজন হয়েছে, তো তখন গরম জলটা অ্যাড করেছি। তারপর নামিয়ে হাত দিয়ে কিন্তু 4-5 মিনিট খুব ভালো করে মেখে নিলে এরকম একটা সফট ডো তৈরি হয়ে যাবে। এই ডোটাকে কিন্তু বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। আমি একটা টিফিন বক্সে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর তার থেকে অল্প একটু লেচি কেটে নিয়ে এইভাবে হাত দিয়ে চষিগুলোকে কেটে নেবো। আমি খুব ভালো কেটেছি এটা তো বলতে পারবো না, তবে খুব যে খারাপও হয়েছে এমনও কিন্তু না। তোমরা দেখে জানিও যে কেমন হয়েছে ফার্স্ট বার, সেই আন্দাজে। তবে যতটা সম্ভব পাতলা চষি কাটলে সেই পায়েসটা খেতে বেশি টেস্টি হয়, এটা মা বলে। তো চলো এবার 500 ml দুধটাকে একটা কড়াইয়ে নিয়ে খুব ভালো করে ফুটিয়ে একটু কমিয়ে নিতে হবে দুধটাকে, মানে ঘন করে নিতে হবে। যত ঘন হবে তত খেতে টেস্টিও হবে। এইবার যখন বুঝতে হবে যে ঘন হয়ে এসছে, তখন আমি আস্তে আস্তে চষিগুলোকে উপর থেকে ছেড়ে দেবো এই দুধের মধ্যে। আর চষিগুলোকে কেটে আমি কিন্তু একটু চালের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে রেখেছিলাম, তাহলে আর গায়ের সাথে লেগে যাবে না চষিগুলো। এবার উপর থেকে দিয়ে মোটামুটি 8 থেকে 10 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে জাল করে নিয়েছি। খুব হালকা হাতে কিন্তু এটাকে আমি নাড়াবো, খুব বেশি তাড়াহুড়ো করলে ভেঙে যেতে পারে। এইবার একদম লো ফ্লেমে রেখে আমি পাটালি গুড়টা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 120 গ্রাম মতন গুড় দিয়েছি 500 ml দুধে। এইবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে, খুব বেশিক্ষণ জাল আমি করবো না গুড় দেওয়ার পর। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, আর একটু পাতলা পাতলা রাখবে, কারণ ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। খুব ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করেছি রেসিপিটা। যারা আমার রেসিপি দেখে প্রথমবার ট্রাই করবে তারা অবশ্যই জানিও কেমন লাগলো। বাই।